ও আকা, আকা রে, ও আকা, আমি পানি আনতে পারলাম না রে আকা, তুমি কই? আকা আকা কইরা যখন ডাক মাইরা দিছে গো, শহর বানু তাবুর ভিতরের দিকে আওয়াজ পায়, কান্দার কয় স্বামী গো, আব্বা জালান্দারের কান্নার আওয়াজ পাই। না জানে আব্বা জালান্দারে কত কষ্ট দিছে। হুসাইন আর দেরি করে না রে ভাই, আব্বা যা কিনারায় যায় দেখে এমন ভাবে মারছে রে ভাই, যারে ডান হাত নাই বাম হাত নাই, ডান পা নাই বাম পা নাই। আব্বা জালান্দার শুধু আকা আকা কয়া ডাকতেছে। হুসাইন ডাকে দিয়া কয় আব্বাস, ও আব্বাস, এত কষ্ট দিছে রে তোরে, এত কষ্ট দিছে ও আব্বাস। আব্বা জালান্দার কান্দার কয় আকা রে, ও আকা, আমার এই মুখটা তুমি তাবুর ভিতরে নিও না। হুসাইন ডাকে দিয়া কয় আব্বাস, তোমার মুখটা কেন তাবুর ভিতরে নেওয়া যাবে না, কারণটা কি? আব্বাস হালান্দার কান্দার কয়া কারে, আমি সর্বানুরে কথা দিয়েছিলাম, সকিনারে কথা দিয়েছিলাম পানি নিয়ে আসবো, আমি পানি দিতে পারলাম না। আকা রে, ও আকা, আমার এই মুখটা তাবুর ভিতরে নিও না। এইবার হুসাইন কান্দে আকা আকা কইরা, এইবার হুসাইনের দিকে তাকাইয়া আব্বাস হালান্দার কয় আকা, আমার চোখের উপরে অনেকগুলো রক্ত জমাট বাইদা রইছে, আমার চোখের উপরে অনেকগুলো পালি পড়া রইছে, আমার চোখটা একটু পরিষ্কার কইরা দাও। হুসাইন যখন আব্বাস হালান্দারের চোখটা পরিষ্কার করে দেয়, আব্বাস হালান্দার হুসাইন রে দেইখা কান্দার কয় আকারে, আমার জীবন ধন্য রে আকা, ও আকা, আমার মায়ের কাছ থেকে শুনছিলাম এই দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আমি তোমার চেহারা দেখেছিলাম, আর আজকে মরার সময়ও তোমার চেহারা দেখলাম। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা কি দিয়া বুঝাই, এদিকে হাসানের ছেলে কাশেম কান্দার কয় মা আমারে বিদায় দাও। এইবার চাচার কাছে এসে কয়, ও চাচা আমারে বিদায় দাও, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। হুসাইন ডাক দিয়ে কয়, কাশেম রে, তোরে বিদায় দেব কেমনে, হতে পারে না। ও কাশেম, তোমারে বিদায় দেওয়া যাবে না, তোমার বাবার সাথে আমি কথা দিয়েছিলাম আমার মেয়ে সকিনার সাথে তোমার বিয়া দেব। আল্লাহু আকবার কম। এইবারে কাশেম যুদ্ধের জামা পরেছে রে ভাই, যুদ্ধের জামা পইরা কয়, ও কাকা, তাড়াতাড়ি আমার এই মুহূর্তে যদি আপনার ওয়াদা পূরণ করতে হয়, তাড়াতাড়ি সকিনার সাথে বিয়াটা পড়াইয়া। একসাথে বলেন আসির নাই? হয়তো আপনারা ইউটিউবে শুনেছেন, আমাকে হয়তো ইউটিউবে দেখেছেন। আজকে আমি আপনাদের মাঝে সরাসরি হাজির হয়েছি। আমি একজন অন্যরকম একটা বক্তা, আমি একটু তিতা কথা বেশি বলি, তাল মিলানোর কথা খুব কম বলতে পারি, তিতা কথা বেশি বলি। একটু বলা যাবে কি ভাই? আল্লাহ রসুল বলছে আল্লাহ মুররুন, সত্য কথা তিতা লাগে, কথা কোন ঠিক কিনা? বলা যাবে তো? এক নম্বরে মুসলমানের ভিতর 6টা হক। কয়টা? একসাথে বলেন কয়টা? এখান থেকে জানার দরকার আছে না নাই? তালের মিলানোর কোনো দরকার নাই, কার ভিতর কি হবে ওটা দেখার টাইম নাই। আমি হক কথা বলে যাব, কারো কাছে ভালো লাগবে, কারো কলজা ফোকরা মাইটা যা আছে পুরা সাই খাই হবে, তাতে কোনো সমস্যা আছে? বলা যাবে তো? তাহলে মুসলমানের ভিতর 6টা হক। একটা হলো এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া, কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আপনাদের মেহমান, আমি আপনাদেরকে সালাম দিলাম আর আপনারা উত্তর দিলেন এমনভাবে আমার মনে হচ্ছে আমি কবরস্থানের পাশে দাঁড়াইছি। সালাম কি মৃতদের জন্য চলে?
কথা কেনা না, মৃতদের জন্য সালাম আছে, আপনারা জানেন না? তাই সালাম দুই জায়গায়, একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের। কথা কোন ঠিক কিনা? কবরস্থানে সালাম দেওয়া হয় কি হয় না? কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, উত্তর পাওয়া যায় না। জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর এই সালাম নিয়ে যারা ঠাট্টা করে, মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলে আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিষ বেরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মোহাম্মদপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, নাসিরনগর ধ্বংস হলো টিভি সিনেমায়, ব্রাহ্মণবাড়িয়া ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসেন নাই? কথা বলেন আসেন নাই? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, আর এখনকার মুরব্বীরা টিভি দেখে। কথা বল। আগেকার প্রতিটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে ফজরের নামাজের পরে, আর এখনকার মুরব্বীরা ভাব ধরছে এরা দুই একজন যারা ফজরের নামাজ পড়ে, নামাজ পড়ে চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতা হাতে খায়, আর কি লাগাইছস টিভিতে, একটা জাকা নাখা দে। কথা কন না কে? এই যুবকরা আওয়াজ দাও, আছে না নাই? আর একটু জোরে গো, আছে না নাই? চোখের সিনা আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি তার দেখায়, কত রঙের কত ছবি তার দেখায়। মুরব্বীরা চাষটালে যায় আরে আরে চায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবক আওয়াজ দিতে হবে। আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়, আর আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি। যুবকদের সমাজে দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? পুরো সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের কথা বলার দরকার আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? এই মুরব্বী কয় কে আছে? আপনারা কোন কে? মুরব্বীরা কি এটা বুঝবো? মুরব্বীরা কি এমবি বুঝবো? ভিডিও কল বোঝে? এটা লোক এই যে যুবক ভাইদের জন্য। কথা কোন ঠিক কিনা? মুরব্বীদের জন্য আছে, সমস্যা নেই, টেনশন করেন না। মুরব্বীরা কোনটা বুঝবে? এই যে শুরু হবে, যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আমার এই শানের মধ্যে আপনারা একটু সামনের দিকে আসেন, সকলে একটু কষ্ট করে আসেন, যেহেতু আমি মুসাফির আপনাদেরকে নিয়ে একটু কথা বলবো। এবার মুরব্বীদের জন্য শুরু হবে। আল্লাহু আকবার কোন? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে
বানাইছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই সমাজে এই কথাগুলোর দরকার আছে না নাই সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা বলা যাবে তো একজন সুদ খাইতেই পারে তার বিরুদ্ধে বলতে পারবো কি পারবো না জোরে কোন পারবো কি পারবো না বন্ধুরা রে আমার এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে রে আমার নাসির নগর উপজেলাবাসীরা ভালো করে শুনে নাও আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির ঘোষণাকার মাইকে তো কিছুই নেই এই মাইকটাই করতেছ না আওয়াজ না 29 নম্বর পারায় প্রথম নম্বর 20টা সূরা মুলকের ভিতর আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির আল্লাহু আকবার কোন সাত আসমান বানাইছে কে সাজাইছে কে আসমানের মালিক কে জমিনের মালিক কে আসমান কার জমিন কার সম্পদ কার আপনি কার আমি কার বউ কার রে আল্লাহ ভুলে গেছে আচ্ছা আচ্ছা সমস্যা নেই একটু টেস্ট করলাম আর কি যে ঠিক আছে নাকি তাহলে এবার ফাঁকা জায়গাগুলো আরেকটু পূরণ করেন যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন একটু এদিক থেকে এই যে ফাঁকা জায়গাগুলো আসেন 3 জায়গা ফাঁকা রাখা লাগে না তার ভিতরে এই একটা জায়গা এখানে কিন্তু শয়তান ঢুকে কিন্তু ধোঁকা দিবে আজকে আমরা আল্লাহকে খুশি করবো না শয়তান রে জোরে কোন দেখবেন শয়তান কিন্তু এসে কান ধরে টান দিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে এজন্য আমরা আল্লাহকে আজকে খুশি করতে চাই আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন হ্যাঁ কেউ কথা বলেন না তাহলে এত সুন্দর করে আল্লাহ তাআলা আসমান জমিন সাজাইছে আমাকে আপনাকে বানাইছে আর একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাহ যে মানুষ এই যে মহিষবাড় মোহাম্মদপুর উত্তর মহল্লা আল মদিনা যুব সংগঠনের উদ্যোগে এই মাহফিলটা যেই কমিটি আয়োজন করছে তাদের একটা উদ্দেশ্য আছে না নাই ঠিক উদ্দেশ্য ছাড়া আপনিও আসেন নাই উদ্দেশ্য ছাড়া কেউ এই মাহফিলে আসি নাই উদ্দেশ্য ছাড়া আমরা কেউ ঘুমাইতে যাই না উদ্দেশ্য ছাড়া আমরা কেউ বাজারে যাই না উদ্দেশ্য ছাড়া আমরা কেউ ব্রাহ্মণবাড়িয়া ঘুরতেও যাই না কথা কোন ঠিক কিনা আর আল্লাহ আমাকে আপনাকে এমনি এমনি বানায় নাই এটারও একটা উদ্দেশ্য আছে এবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কি বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার আমার আল্লাহ কেন মানুষ বানাইছে ভালো করে শুনে নাও সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা মানুষ বানাইছে কেন আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করতে হবে জোরে কোন সুবহানাল্লাহ ইবাদত করব কার একসাথে বলেন কার খেদমত করব কার না আল্লাহর খেদমত করার দরকার নাই গা হইছে যেখানে
মলম দেবো সেখানে। কি মুরব্বী ঠিক আছে? না রাগ করতেছেন? ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই, কথা কন ঠিক কিনা? মা বাবার খেদমতের কথা বলছে কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান, কথা কন ঠিক কিনা? তোমার মা যেন তোমার ব্যবহারে তোমার কথায় উ শব্দ না করে। ঠিক। এখন কি মা বাবার খেদমত আছে? এবার আমার কথা ভালো করে শুনে নেন। এই কেউ কথা বলবেন না, ভালো করে গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। তাল মিলের রস কিন্তু বলি না, আমি বলছি না। এক নম্বরে নবীর প্রেম, ওলি আল্লাহর প্রেম, কোরআনের প্রেম যার ভিতরে আছে তারা বাড়ে থাকবে না, বাইরে থাকবে না, ঘরে থাকবে না, পাগলের মতো মাহফিলে ছুটে আসবে, কথা কোন ঠিক কিনা? তা আমি এই প্রেম নিয়ে কথা বলতেছি, ভালো করে শুনে নাও। মসজিদে প্রতি জুমায় মসজিদে ইমাম সাহেব আলোচনা করে, নামাজের ওয়াজ চলে, জাকাতের ওয়াজ চলে, হজের ওয়াজ চলে, কিন্তু ঘরের ওয়াজ কিন্তু করে না, কথা বলেন ঠিক কিনা? আজকে ঘরের ওয়াজও করব, রাজি আছেন সবাই? আচ্ছা, আমরা মা বাবার খেদমত করব। আল্লাহ যেহেতু বলছে, আল্লাহর হুকুম, তুমি নামাজ পড়তেছো এটাও আল্লাহর হুকুম, মায়ের খেদমত করা এটাও আল্লাহর হুকুম। এই যে ভাই ওয়াজটা ভালো করে শুনে নেন। আপনি এখানে বসছেন, যদি আপনার দেওয়া কষ্ট পায় আপনার বাপ মা যদি মইরা যা থাকে ভাই, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। এই আমার ওয়াজ, তাহিরি হুজুরের ওয়াজ, সারা বিশ্বের আলেমদের ওয়াজ, মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালেও আপনার কোনো লাভ হবো না, কথা কয় না কে? আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়াতে কথা বলি, তখন আমার সাথে ইন্ডিয়ার শ্রোতারা কথা বলে, আর আপনারা বাংলাদেশের মানুষ আমাকে একটু সময় দিতে পারবেন না? তাহলে এখন কি বাপ মায়ের খেদমত আছে? সত্য কথা বলবেন, আছে? আবার তারপরে আসছে কি? মোবাইল। কি আইছে? মোবাইল। একটা সুন্দরী একটা বউ নিয়ে আসছে, মোবাইলে কথা বলে 3 সওয়ালের একটা মা নিয়ে আইছে। যাই হোক, অত কিছু বলবে চাই না। আনার পরে কি শুরু করছে? রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত ফেসবুক, ইউটিউব, টিকটক এতে দেখে দেখে সময় নষ্ট করে। এই ছেলে এবং বউ দুজন একসাথে ফজরের আজানের আগে 1 ঘন্টা আগে যায়, দুজন ঘুমায়, আছে না নাই? বুড়ি মা তো আর ঘুমায় না রে। বুড়ি মা সকালবেলা উঠতে ফজরের নামাজটা পইরা তিনি ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে, আর ডিজিটাল বউ সকাল 10টার সময় ওইটা বিরাজটা হাতে নিয়ে কয় আম্মা। আছে নাই? এই ডিজিটাল বউ সকাল 10টার সময় ঘুম দিয়ে কয় আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। বুড়ি মারে দিয়া রান্না করায়া যেই ছেলে এবং বউ খায়, এরা আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি, কথা কোন ঠিক কিনা? ভাই ওই দিক দিয়ে একটু বসার ব্যবস্থা করেন, একটু সবাই একটু বসি। আমার যুবক ভাইদের জন্য আলোচনা আছে, যুবক ভাই টেনশন করো না, সকলে একটু বসি, আদবের সাথে বসি, আমার নবীকে একটু খুশি করি। সবাই একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো ভালো তো পারবো না। টিকটকে, ইউটিউবে, ফেসবুকে একটা গান বাড়ালে হে গান গায়া কি যে কি করে আলে কইছে মইছে অস্থির করে আলাই, আর ভালো জিনিস পারে না। আমি কি বলছি, সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, কথা কোন ঠিক কিনা? নাকি কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? এই যে ভালো জিনিস দিছে, এই যে আপনারা গাইতেছেন না,
আপনাদের সাবজেক্ট বাদ দিলাম, আমরা তো রাস্তাঘাটে রাত দিন 24 ঘন্টা চলি, আপনারা বাদই দিলেন। মহিলারা পর্যন্ত স্টেজ সাজায় গান গায়, আছে না? আরে গান আবার টান দেখি, যে মহিলা গান গায় ওই মহিলার স্বামী আবার স্টেজের নিচে বসে কয় আহ। মগি গান গায়, মগা কয় আহ, আছে না নাই? কথা বল না কে? এই যে গান গায় অশ্লীল গান, এই গান যেই প্যান্ডেলে চলবে ওই প্যান্ডেলে ওই মহিলার জুতো দিয়ে বাইরে প্যান্ডেল ভেঙে দিতে হবে। কথা বল ঠিক কিনা? কেন আবার বলবেন যে হুজুর এরকম কেন প্রতিবাদ করলেন? আমি এজন্যই প্রতিবাদ করি, আপনি গানটা শুনে দেখেন কি গান গায়। আবার এমনও মহিলা গান গায়, কয় স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কোন? যেই মহিলা এই অশ্লীল গান গায় স্বামীর চাইতে দেওয়ার ভালো লাগে, আমি হিসাব করে দেখলাম ও তো খারাপ, ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ। কথা বল না কে? গান যদি গাইতে হয় আজকে আমরা কোরআন দিয়ে গাবো, কথা বল ঠিক কিনা? নামাজ রোজ, এই যুবকরা গাবো, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ভোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ভোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কর। নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলো, আছে না নাই? আল্লাহ বললেন ইন্নাস সালাতা, নারে রিসালাত, নারে কাউসিয়া। আলহামদুলিল্লাহ। সভাপতি কই? আপনি তার পরিচালনা যে ভাই কই? এক একজন এক একটা বিষয় দিলে কষ্ট কর। আচ্ছা সমস্যা নেই, আপনারা যে কোনো একটা বিষয় সবচেয়ে ভালো হতো আপনারা পোস্টারে উল্লেখ করে দিলে, ব্যানারে উল্লেখ করে দিলে জনগণ বুঝতে ভালো। এখন আমি যদি এই কারবালার সামনে গাই, অনেকে কব কে রে হুজুর রজব মাসে কি গান? হ্যাঁ, তারপরে আপনারা যেটা চান আমি এটাই আছি, আলহামদুলিল্লাহ। চলবো নি সবাই একসাথে? বলে চলবো। আমি একটু গোছায় গাছায় নিতেছি, কারণ আপনারা জানেন মুরব্বীদের একটা ভাব আছে, যুবকদের একটা ভাব আছে না নাই? এজন্য সবার ভাব আগে মোজাইতে হয়, কতক্ষণ ঠিক কিনা? এবারে একসাথে আমরা টান দিই, ও নবীর প্রেমিকেরা প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো। আল্লাহ আকবার কর। এখন একটু প্যান্ডেলটা ভালো লাগতেছে না? লোক বলে গেছে, ভালো লাগতেছে না? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। এই জন্য তো আমি বলছি নবীর প্রেম যার ভিতরে আছে, ওলি আল্লাহ প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাইকে, আমিন। আর একটু সরে করে আমিন। বন্ধুরা রে আমার কমিটির পক্ষ থেকে যেই বিষয় আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে আমি চলে গেলাম, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন না ওয়ালা তাকুলু লিমাই কুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কি মরে? জোরে বলেন, তারা কি মরে? তারা জীবিত। আর কোনো মানুষই কিন্তু মরে না, কথা কোন ঠিক কিনা? স্থান পরিবর্তন, স্থান কি পরিবর্তন। আর আল্লাহ তো এটা ঘোষণা করে দিছে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এখান থেকে তোমাদেরকে ডাক দেবো কবরের জগতে, সেখান থেকে আবার দাঁড়াইতে হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর প্রেম নিয়ে, আমার নবীর মহব্বত নিয়ে ভালো করে বইসা যাও, আলোচনাটা শুই না যাও। আমার আল্লাহ আসমানে সাজাইয়া আমার রহমাতাল লিল আলামিন নবীরে দিছে পাঠাইয়া। আমার নবী এমন একজন নবীর ভাই, যেই নবী আইছে সব নবীর পরে, কথা কোন ঠিক কিনা? সব নবীর পরে আইছে আমার নবী, অথচ দামের দিক দিয়ে সবার চাইতে আমার নবীর দাম বেশি, কথা কোন ঠিক কিনা? আদম নবী আইছে গো, আদম নবী আইছে দুনিয়ার বুকে, আমার নবীর মাইকিং করে, আমার নবীর প্রচার করে। আজকে এই যে মহিষবার মোহাম্মদপুর এত সুন্দর যুব সংঘের আয়োজনে সুন্নি মহাসম্মেলনের যতগুলো বক্তা ওয়াজ করছে, প্রত্যেকটা বক্তা আমার একটা মাইকিং করছে, কথা কোন ঠিক কিনা? লাস্ট টাইমে আসলাম, আমার নবী এমন একজন দামি নবী, এমন একজন দামি নবী, যেই নবীর ব্যাপারে সব নবীরা আমার নবীর প্রচার করে, যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী বলে আমি সব নবীর পরে আইছি গো, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। সহিহ হাদিস নির্বাচিত হাদিস ভালো করে শুনে নাও। আমার নবী বললেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীরে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। সব নবীরা দুনিয়াতে আইছে, এক একটা নবীর এক একটা মুজিজা, ভালো করে শুনে নাও। দাউদ নবীরে কিতাব দেওয়া হইল, দাউদ নবী চইলা যায়, কিতাবও চইলা যায়। মুসা নবীরে কিতাব দেওয়া হইল, মুসা নবী চইলা যায়, কিতাবও চইলা যায়। আমার মুরব্বী বাবারা, ঈসা নবীরে কিতাব দেওয়া হয়, ঈসা নবী চইলা যায়, কিতাবও চইলা যায়। কারণ এক নবীর কিতাব দিয়া অন্য নবীর উম্মতরে শাসন করা যাইব না, কথা কোন ঠিক কিনা? যত নবী আইছে নবী চইলা যায়, নবীদের কিতাব চইলা যায় রে ভাই। কিন্তু আমার নবী তো এমন একজন নবী, আদম নবী আসে আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো, ইসহাক নবী আসে আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো, জাকারিয়া নবী আসে আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো, ইব্রাহিম নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো, মুসা নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইছে রে, আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা এইবার মাইরা দাও তালা, কারণ আমার নবীর পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবী পাইলাম আমরা দামি, এই নবীরা আমার আল্লাহ এমন একটা কিতাব দিছে রে ভাই। অন্য অন্য নবীরা চইলা যায়, কিতাবও চইলা যায়, আমার নবী চইলা যায় কিন্তু কিতাব যায় না। কারণ কি? আমার নবীর পরে নবী নাই, আমার নবীরে যেই কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী হইল দামি, উম্মতি হিসেবে আমরাও হইলাম দামি। ওই রহমাতাল লিল আলামিন নবী তার সন্তান, এইবার তার সন্তান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুহাম্মদ ইবনে ইব্রাহিমা। ইব্রাহিমের সাথে নিয়া ইমাম হাসান হুসাইন দুইটা বাইরের সাথে নিয়া রে ভাই আমার নবী মধুর আলাপ করে। এইবারে ইমাম হাসান হুসাইন দুইটা ছোট্ট ছোট্ট দুইটা ভাই, এই দুইটা ভাই খেলাধুলা করে, খেলাধুলা করতে করতে এক ভাই দৌড়ায় আইসা আমার নবীরে আনজায়া ধরে। আল্লাহু আকবার কোন। আরে হুসাইন যখন আমার নবীরে আনজায়া ধরে গো, হাসান দৌড়ায় আসিয়া আমার নবীর
গালের উপর চুমা দেয়, এরকম যখন পাগলামি শুরু হয়ে যায় আমার আল্লাহর কাছে এত মজা লাগে রে ভাই। লম্বা একটা ঘটনা কেমনে বোঝায়, আমার নবী যাই মিরাজে, অথচ মিরাজের ভিতর আমার নবী যাইয়া দেখে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার কম, কারণ বিলাল দুনিয়ায় এমন আমল করে রে, সেই আমল দেখে আমার আল্লাহ খুশি, যার কারণে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। আমার নবী আবু বকরের আওয়াজে পায়, আবু বকরের শব্দ পায়, কারণ কি আবু বকরে আমার নবী দুনিয়াতে মুহাব্বত করে। আল্লাহ কয় আমার নবী আবু বকরে এত আদর করে, এত মুহাব্বত করে, আমি আল্লাহর কাছে এত মজা লাগে, যার কারণে আবু বকর রয়েছে দুনিয়ায়, আর একটা আবু বকরের মতো সুরত বানাই আমি তার সাথে প্রেমের খেলা করি। আল্লাহু আকবার কম। আমার রাহমাতাল লিল আলামিন নবী ইমাম হাসান হুসাইন দুইটা বাইরে নিয়ে খেলাধুলা করে রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী কত আনন্দ করে দেখো, মজা লাগে কি লাগে না? জিবরাইল কয় আল্লাহ গো মালিক, রহমাতাল লিল আলামিন নবী যখন হাসি দেয় রে আল্লাহ এত মজা লাগে। নবীর সামনের দুইটা দাঁতের নাম সানায়া দাঁত, এই সানায়া দাঁত যখন বের হয় মনে হয় নূরের ঝলক মারে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা, বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা, কোথায় গেলে পাবো তোমায় একবার সে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বল ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, মা ফাতিমারে কত ভালোবাসে রে ভাই, আর ইমাম হাসান হুসাইন রে কত মহব্বত করে, ভালো করে শুনে নাও। আমার নবী যখন সফরে যায় মা ফাতিমার সাথে আগে দেখা করে, ইমাম হাসান হুসাইন রে আদর করে, আবার সফর থেকে আসা মাত্র তাদের সাথে আগে দেখা করে আদর করে বাড়িতে আসে। আল্লাহু আকবার কম। আমার নবী যাই রে মসজিদে নামাজে পইরা ফাতিমার বাড়ি যায়া দেখে রে ভাই ফাতিমার ঘরের দরজা বন্ধ, কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী ডাক দিয়ে কই ফাতিমা, ও ফাতিমা ঘরের দরজা খুইলা দাও। ফাতিমা যখন ঘরের দরজা খুলবে রে ভাই, কিন্তু পরনে ভালো কাপড় নাই, ডাক দিয়া কয় আব্বা জান আজকে আমি দরজা খুলতে পারবো না। আল্লাহু আকবার কম। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা কেন দরজা খুলবা না, কারণটা কি? ফাতিমা কয় আব্বা জান আমার পরনে এমন কোনো কাপড় নাই যেই কাপড় পরে আমি তোমার সামনে দাঁড়াই। ও বাবা এমন কাপড় পরেছে রে আব্বা যেই কাপড় দিয়া মাথা ডাকলে পা ডাকতে পারি না, পা ডাকলে মাথা ডাকতে পারি না। আব্বা গো মনে কিছু নিও না, দরজা খুলতে পারবো না। আমার রাহমাতাল লিল আলামিন নবী কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই মাথার পাগড়িটা আমার নবী খুইলা ফালাইছে। আল্লাহু আকবার কোন। মাথার পাগড়ি খুইলা আমার নবী দরজা
মাথার উপর দিয়ে পিটকা দিয়া কয় ফাতিমা রে এইটা দিয়া মাথাটা ডাইকা নাও, তারপরে দরজাটা খুইলা দাও। এইবার ফাতিমা যখন দরজা খুইলা দেয়, আমার নবী কয় ফাতিমা হাসান হুসাইন কই? বলে আব্বা জান হাসান হুসাইন তো বাড়িতে নাই। আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা, আমার দুইটা নানা ভাইরে আমি আদর করতে চাই, তাড়াতাড়ি বলো কই? বলে আব্বা জান আজ একদিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, আমার চুলায় আগুন জ্বলে না। আজ 3 দিন পার হয়ে যায় আব্বা, তোমার জামাতা গুইরা গুইরা কাজ পাই না। ইমাম হাসান হুসাইন পেটের ক্ষুধায় কান্দে রে আব্বা, আমি মা ক্ষুধার জ্বালা সইতে পারি, কিন্তু সন্তানের ক্ষুধা দেখলে আমি সইতে পারি না রে আব্বা। এই জন্য ওরা বারবার ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করে। আমি রাগ করে 2টা বাইরে 2টা চর মেরে দিছি, আর কান্নাকাটি কইরো না। ও বাবা গো, ওরা আমার চর খাওয়ার পরে বাড়ির থেকে বের হয়ে গেছে কানতে কানতে। আব্বা ওরা এই যে সকালবেলা বের হয়েছে রে আব্বা, দুপুর পার হয়ে যায়, আমার জাদুর খবর পাই না। আমার নবী ডাক দে কই ফাতিমা রে, চোখের পানি পালাইছ না রে ফাতিমা, আমার 2টা বাইরে আমি খুঁজে নিয়ে আসবো। এই বইলা আমার নবী বের হয়ে গেছে। আমার নবী ইমাম হাসান হুসাইন রে কত ভালোবাসা, আগে শুই না যাই, ভালো করে শুই না নাও। এইবারে নবী যখন রাস্তা দিয়া গাইটা যায়, আমার নবীর পেটেও কিন্তু বন্ধু তখন পাথর বাঁধা। মুফাসসির কিরামরা লিখতেছে আমার নবীর পেটে পাথর বাঁধা নিছে, উপর দিয়ে জুব্বাটা ছাইরা দিছে মানুষ যেন বুঝতে না পারে। এত কষ্ট কইরা নবী যখন রাস্তায় বের হয়ে ইমাম হাসান হুসাইন রে তালাশি করে রে ভাই, যাইতে যাইতে রাস্তার মধ্যে দেখে একটা বাগানের সামনে গাছের সাথে একটা সাইনবোর্ড দেখা যায়। এই সাইনবোর্ডের সাথে লেখা আছে যদি কূপের মধ্য থেকে 1 বালতি পানি তুইলা খেজুর গাছে দেওয়া যায়, তাইলে কোনো কোনো তাফসীরকারক উল্লেখ করা হয় 1টা খেজুর, কেউ বলে 2টা খেজুর, কেউ বলে 3টা খেজুর পাওয়া যায়। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী ইহুদির ওই বাগানে যাই রে ভাই, ডাক দিয়া কয় ও ভাই রে ভাই, আমি কাজ করতে চাই, তোমার সাইনবোর্ডে দেখলাম 1 বালতি পানি তুললে তুমি কিনা 2টা খেজুর দিবা। ইহুদি বলে হ্যাঁ 1 বালতি পানি তুললে 2টা খেজুর পাওয়া যাবে, তুমি কি তুলবা? বলে হ্যাঁ তুলবো। আল্লাহু আকবার কম। এই জন্য কাজ করলে কিন্তু বাজান রে কাজ জিনিসটা খারাপ না। অনেকে মনে করলে, অনেকে ভাবে যে কাজ করলে মনে মান সম্মান নষ্ট হয়, কথা ঠিক কিনা? আপনি কাজ করবেন, হালাল কাজ করবেন, যেই কাজ কেন করেন না কোনো হালাল কাজ করবেন, হালাল খাবেন। আমার আল্লাহ বলছে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আমার নবী কাজ করে রে ভাই। এইবার বালতি নিয়ে যায়, আমার নবী কূপের মধ্য দিকে পানি তুলবে। আল্লাহু আকবার কম। আমার নবী যখন কূপের মধ্যে বালতি ছাইরা দেয়, বালতিটা যখন কূপের মধ্যে ঢুকাইয়া দিছে রে ভাই, যখন পানি তুলে একটা টান মাইরা দিছে, এই বালতির সাথে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসীরকারকরা বলে বালতির সাথে ছিল একটা পচা দড়ি। কি দড়ি? পচা দড়ি ছিল রে। যখন পানি তুইলা নবী একটা টান মাইরা দেয়, এই পচা দড়ি ছিঁড়া বালতিটা কূপের মধ্যে পইরা যায়। আর বেঈমান দূরে থেকে লক্ষ্য করে আমার বালতি তো নতুন বালতি ফালাইয়া দিছে। এই দৃশ্য দেখা বেঈমান দৌড়ায় আইসা আমার রহমাতাল লিল আলামিন নবী, যেই নবীর গালে মশামাছি পরা হারাম, ওই গালের উপর টাস টাস করে 2টা সর মাইরা দিছে। আমার নবী জমিনের মধ্যে পইরা গেছে। পচা দড়ি ছিঁড়িয়া কুয়ায় পড়িল বালতি, পচা দড়ি ছিঁড়িয়া কুয়ায় পড়িল বালতি, কি দোষ হইল তোমার বুঝিলাম না, ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মাদিনার মাটি করলেন ঠিকানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইহুদি যখন আমার নবীরে আগাদি কইরা জমিন
নবী তাপ্পুর গায়া জমিনে পইরা গেছে রে ভাই। আবার দাঁড়ায় আমার নবী চোখের পানিগুলো মোছে আর কান্দে আর কয় ইহুদি ভাই, তোমার কূপের মধ্যে যেই বালতিটা পইরা গেছে রে ভাই, ওই বালতি তুইলা আমি যদি আবার খেজুর গাছে পানি দেই আমারে খেজুর দিবানি? ইহুদি ডাকে দিয়া কয় তোমার নাম কি? বলে আমার নাম হইল মুহাম্মদ। ইহুদি ডাকে দিয়া কয় মুহাম্মদ, আমার নতুন বালতি কূপের মধ্যে সাইরা দিছাও, যার কারণে তোমারে 2টা সর মারছি। ও মুহাম্মদ, কেন তোমারে সর মারছি জানো নি? দুনিয়ার যত কূপ দেখা যায় রে মুহাম্মদ, এই কূপের তলায় আছে, কিন্তু আমার কূপের তলা নাই, এই বালতি আর পাওয়া যাবে না, এজন্যই আমি তোমারে আঘাত করেছি। আমার নবী কান্দে আর কয় ইহুদি ভাই, তোমার বালতি যদি আমি তুইলা দেই রে ভাই, পানি তুইলা দিয়ে আমার পাওনাটা দিবানি? ইহুদি কয় অবশ্যই দেব, কিন্তু বালতি তুমি পাইবা না। আমার নবী যখন বিসমিল্লাহ বইলা হাতটা চালায়া দেয়, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীর হাতে বালতি তুইলা দে। আল্লাহু আকবার। আমার নবীর হাতে যখন বালতি দেওয়া হয়, আমার নবী পানি নিয়ে যখন এইবার বাগানে দেয়, ইহুদি আমার নবীরে এইবার খেজুর দিয়ে দেয়, ভালো করে শুনে নাও। আমার নবী খেজুর নিয়ে এইবার সরার ভিতর দিয়ে হাইটা যায়, মরুভূমি বালির ভিতর দিয়ে যাওয়ার সময় রাখালদেরকে ডাক দিয়া কয়, ও রাখালের দলের 2টা ছেলে দেখে শুনি ইমাম হাসান হুসাইন রে। রাখালেরা কয় নবী গো, ও নবী দেখছি বটে, আমাদের বিচার দিতে হইব। করে কি বিচার? বলে ওই 2টা ছেলে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আমাদের উট দুম্বা যতগুলো ছিল সব উট আর দুম্বা গুলো ওই 2টা ছেলের দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে। একটা উটো গাছে মুখ লাগাই না, ওই 2টা ছেলে পাহাড়ের কিনারায় যায় বালি দিয়ে বালিশ বানাইয়া ঘুমাইছে। আমার নবী ডাকে দিয়া কয় রাখালের দলের ওই 2টা ছেলেরে দেখে তোমরা সহ্য করতে পারছো, কিন্তু বনের পশু পাখি সহ্য করতে পারে না, উটগুলো সহ্য করতে পারে না, দুম্বাগুলো সহ্য করতে পারে না। উট আর দুম্বাগুলো চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ, ইমাম হাসান হুসাইনের পেটে যতক্ষণ খাবার যাইব না, আমরা ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না। আল্লাহু আকবার। এত ভালোবাসে রে বন্ধু। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দেয়া যাই। ইমাম হাসান রে বিষ পান করায় বিদায় করে ইমাম হুসাইন রে কারবালার প্রান্তরে নেওয়া হইব। অনেকগুলো ঘটনা অনেকেই জানেন, আমি মূল কথাগুলো আপনাদেরকে জানাইতে চাই। ইমাম হুসাইন যখন রওনা দিবে রে ভাই, মুসলিম বিন আকিলের একটা চিঠি পাইছে। মুসলিম বিন আকিল বলেছে, ও হুসাইন, আমি এই এলাকার ভিতর আইসা এত মজা পাইছি রে, মানুষগুলো দলে দলে আমার কাছে বায়াত গ্রহণ করে গো। কি হয়? কি হয়? বায়াত। বায়াত হওয়া যায় আছে না নাই? অনেকে বিরোধিতা করে। আসা যাই হোক, আমি মাসলা দেওয়ার সময় নাই। এইবার মুসলিম নাকিল বলে, হুসাইন তাড়াতাড়ি চলে আসো, আমার মনের বিশ্বাস ওরা আমারে পায়া এত খুশি হয়েছে। ও হুসাইন, ওরা তোমারে পাইলে পাগল পারা হইয়া যাইব, তুমি অনেক খুশি হইবা। আল্লাহু আকবার। কম চিঠিটা পাঠানো মাত্র সারা মুসলিম নাকিল রে বন্দি কইরা পালাইছে। লম্বা একটা ঘটনা। আর এই চিঠিটা পাইয়া হুসাইন রওনা দিছে রে ভাই। এইবার তার কাফেলাদেরকে সাজাইয়া এইবার কাফেলাদেরকে নিয়ে রওনা দিছে মুসলিম বিন আকিল যেইখানে থেকে চিঠি পাঠাইছে। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, এইবার ইমাম হুসাইন কোন কোন তাফসীরকার উল্লেখ করা হয় 18 লিটার, কেউ বলে 22 লিটার, কেউ বলে 40 লিটার পানি নিয়ে এইবার হুসাইন তার কাফেলাদেরকে নিয়ে রওনা দেয়। যাইতে যাইতে মরুভূমির ভিতরে দেখা যায় দূরে থেকে একটা মানুষ আসে রে। এই রোদের ভিতর দিয়া এইবার ধুলা উড়াইতে উড়াইতে আসতেছে। এইবার আস্তে আস্তে যখন হুসাইনের সামনে আসে, এইবার সেই ব্যক্তিটা আসে যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর। কি নাম?
হুর হুর এসে বলতেছে তোমার নাম হোসাইন? হ্যাঁ। আমি তো তোমারই রিসিভ করতে আসছি। কে আইছে? হুর। কিতাবের ভিতরে আসছে হুর বলতেছে যে আমি তোমাকে রিসিভ করার জন্য আসছি। বলে আমারে রিসিভ করতে মানে? বলতেছে হ্যাঁ চলো আমি তোমাদেরকে রিসিভ করে তোমাদেরকে পৌঁছাবো। এইবার হুর সঠিক পথে না নিয়ে ভুল পথে রওনা দেয়। যাওয়ার সময় হুর খালি হাঁপাইতেছে। হুসাইন ডাক দিয়ে কয় হুর তুমি এরকম করো কেন? কয় আমি এরকম করতেছি রোদের ভিতর এই মরুভূমি বালির ভিতর দিয়ে হাইটে হাইটে আসি, আমার একটু ভালো লাগে না, আমার পরাণটা অস্থির, আমার গলাটা শুকায় গেছে, পিপাসায় কাতর, আমি তো সহ্য করতে পারি না। এবার হুরকে হুসাইন ডাক দিয়ে কয় তোমার টেনশন করতে হবে না, আমার কাছে পানি আছে 18 লিটার, কেউ বলে 22 লিটার, কেউ বলে 40 লিটার। এবার পানিটা যখন হুরকে দেয়, হুর সেই পানি দিয়ে গোসল করে, ওযু করে, সেই পানি পান করে। হুসাইনের পুরো পানি শেষ হয়ে যায়। তারপরে হুসাইনের আর পানির ব্যবস্থা হয় না। হুসাইনের পানি হুর ফুরাইয়া এবার যাইতে যাইতে ভুল পথে নিয়া হুর এমন একটা জায়গায় হুসাইনকে ব্রেক করাইছে। হুসাইন তখন ডাক দিয়ে বলতেছে শহর বানুরে আমি বুঝা ফেলাইছি আমার নানা যেই ভবিষ্যৎবাণী দিছে, আমার নানা যেই ভবিষ্যৎবাণী দিছে এই ভবিষ্যৎবাণী সত্য। এই ভবিষ্যৎবাণী কি সত্য, যার কারণে আমি বুঝা ফেলাইছি আর আমার একটা পাও এদিক সেদিক যাবে না। এইখানে তাবু তোমরা রেডি করে ফেলাও। তাবুটা রেডি করে তাবু গাইরা এইবার তাবুর ভিতর বলতেছে সব মহিলারা আগে তাবুর ভিতর যাও। এদিকে এজিদের লোকেরা খবর পাইছে এই মুসলমান এজিদের তাবুতে আজান হয়, হুসাইনের তাবুতেও আজান হয়, কথা কোন ঠিক কিনা? এজিদের তাবুতেও নামাজ হয়, হুসাইনের তাবুতেও নামাজ হয়। এই আজান এক নয় আর এই নামাজও এক নয়। আজকের আলোচনা এখান থেকে শিক্ষা নিয়ে যান, ভালো করে শুনে নিয়ে যান। আমরা অনেকেই জানি না যে কারবালায় কি ঘটনা। আল্লাহ মোহাররমাইল রে কান্দে মুসলমানের প্রাণে, মোহাররমাইল রে কান্দে মুসলমানের প্রাণে, নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে। মোহাররমাইল রে মোহাররমাইল রে কান্দে মুসলমানের প্রাণে, নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে। মোহাররমাইল রে আল্লাহু আকবার কোন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কান্দার কয় শহর বালু দেরি করা যাইব না, তাড়াতাড়ি তাবুর ভিতরে ঢুকে যাও। তাবুর ভিতরে যাই রে ভাই, শহর বানু দুইটা চোখের পানি ফালায়া কান্দে। তাবুর ভিতর খুঁটির সাথে হেলান দিয়া শহর বানু যখন ক্লান্ত অবস্থায় একটু হেলান দিছে রে ভাই, আমার আল্লাহ চোখের ভিতর অটোমেটিক ঘুম দিয়ে দিছে। আল্লাহু আকবার। শহর বানু ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে এই কারবালার ময়দানে এমন একজন মহিলা আইছে রে ভাই, সেই মহিলাটা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে আর চোখের পানি ফালাই দিতেছে, চোখের পানি ফুটা ফুটা পড়ে রে। আরে কারবালার ময়দানে ঝাড়ু দেয় আওলাকে সে পাগল আসে। সর্বানু ঘুমের ঘরে এইবার কান্দার কয় কে গো আপনি কে? কারবালার ময়দানে জারুদার চোখের পানি পালাইয়া কান্দেন কে গো আপনি কে? ওরে যাও রে জোর কবুতর, রে যাও রে জোর কবুতর, মা ফাতেমা কেন্দে কয় হায় রে মা ফাতেমা কেন্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। ফাতিমা কান্দার কৈশোর বানু রে আমারে চিল্লি না ও
শাওর বানু, আমি হইলাম জনম দুখুনি মা, আমি হইলাম হুসাইনের মা। আমার সন্তানটা, আমার নারী সিরাজ, আমার কলিজাটা এই কারবালার ময়দানে জীবন দিব। আমার নারী সিরাজ এই ময়দানের ভিতরে গলা কাটা মুরগির মতো ছটফট করব, আর আমার সন্তানটার শরীরে যেন ময়লা না লাগে, যার কারণে কারবালার ময়দানটা আমি ফাতিমা ঝাড়ু দিলাম। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারাম, ও সোনার যুবকের দরে লম্বা একটা ঘটনা আপনারা অনেকেই জানেন, আমি মুক্তাসরে মূল পয়েন্টটা টান দিয়া যায়। শাওর বানু কান্দে, সকিনা কান্দে, সবাই কান্দে, আর কই পানি নাই। আমাদের এই কাফেলার মধ্যে পানির দরকার, তাঁবুর ভিতরে এক ফোঁটা পানি নাই। বড় মানুষ আমরা যদিও সহ্য করি, কিন্তু ছোট বাচ্চাগুলো তো সহ্য করতে পারে না। বড়দের মুখটা শুকাইয়া গেছে, ছোটদের মুখগুলো শুকাইয়া গেছে। ছোট ছোট বাচ্চাদেরকে যখন স্তনের ফোঁটার সাথে মুখটা লাগাইয়া দেয়, এইবার চোষণদের এক ফোঁটা দুধ পায় না, কারণ পেটে খাওয়ান নাই। কথা কোন ঠিক কি না? জনম দুকুলি মা যখন বাচ্চারা দুধ দিতে পারে না, সন্তানের গলা শুকাইয়া যায়, কারবালার ময়দানে সন্তানগুলো আর কান্না করতে পারে না, বেশ বেশ করে আওয়াজও হয়। এইবার জনম দুকুলি মা সন্তানদের মুখের ভিতরে জিহ্বাটা ঢুকাইয়া দেয়। জিহ্বাটা এমন ভাবে শুকাইছে, ওই সন্তানের জিহ্বার চাইতে মায়ের জিহ্বা বেশি শুকাইয়া গেছে। এই জিহ্বা দিয়েও কাম হয় না, এক ফোঁটা লালা পর্যন্ত পাওয়া যায় না। মাগুলো কান্দে, তাবুর ভিতর কান্নার রোল করে যায়। তাড়াতাড়ি পানি চাই, পানি আনবানি, পানি কই, পানি দা। আব্বাস হালান্দার দাঁড়ায়া যায়, আব্বাস হালান্দার পানি আনার জন্য কয়, ও হুসাইন আমার অনুমতি দাও, তাড়াতাড়ি একটা আমার ব্যাগ দাও। ব্যাগটা কি কিতাবের ভিতর আছে, চামড়ার একটা থলে ছিল। চামড়ার কি থলে? কিতাবের ভিতরে আছে চামড়ার থলেটা নিয়া এই বাস আব্বাস হালান্দার এই চামড়ার থলেটা নিয়ে রওনা দিছে পানি আনার জন্য। আল্লাহু আকবার কম। আমার ভাই নিয়াইব রে ফুরাতের পানি নিয়া, শাওর বানু কান্দে গাইরে পান্ত পানে চাই যায়, আমার ভাই নিয়াইব রে, আমার ভাই নিয়াইব রে ফুরাতের পানি নিয়া। শাওর বানু কান্দে গাইরে পান্ত পানে চাই যায়, আমার ভাই নিয়াইব রে, আমার ভাই নিয়াইব রে ফুরাতের পানি নিয়া। শাওর বানু কান্দে গাইরে পান্ত পানে চাই যায়, আমার ভাই নিয়াইব রে। এইবার আব্বাস হালান্দার পানি আনার জন্য যখন ফুরাত নদীর সামনে দাঁড়ায় রে ভাই, বেঈমানেরা চারদিক থেকে এইবার বন্দি করে পালায়। বেঈমানেরা কয়, দেখছস নি আব্বাস হালান্দার আইছে, এক আব্বাস হালান্দার রে যদি মারা যায়, তাবুর ভিতর সবাই আমরা মারতে পারবো, আব্বাস হালান্দার রে ছাড় দেওয়া যাবে না, আব্বাস হালান্দারে মারতে হইব। এইবার আব্বাস হালান্দার রে মারার জন্য চারপাশ দিয়ে যখন বেষ্টন করে পালায়, আব্বাস হালান্দার কান্দে আর কয়, জগৎ বাসীরা রে আমি তোমাদের সামনে যুদ্ধ করতে আসি না, এই মুহূর্তে আমি তোমাদের কাছে আইছি, একটু পানি দাও। নবীর আওলাদের মুখে পানি নাই রে, পানি নাই, পানি নাই, আমাকে পানি দাও, আমি পানিটা আগে দিয়ে আসব। সবাই বলে, না না না, তোমার সাথে যুদ্ধ করতে চাই। আব্বাস হালান্দার কয়, এই মুহূর্তে আমি যুদ্ধ করতে পারবো না, কারণ নবীর আওলাদরে আমি কথা দিছি পানি দেব। আজকে আমি যদি পানি না দিতে পারি, ওদের সামনে আমি হাসরের ময়দানে কেমনে মুখ দেখাবো? আল্লাহু আকবার কম। মুখ দেখাবি কেমন রে বান্ধব, মুখ দেখাবি কারে, কত গুনাহ করছ রে বান্দা দেখলা না গোপনে রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি
রে আব্বাস হালান্দার কান্দে আর কই জগৎবাসীরা আমার এক তোলে পানি দাও, আমি নবীর আওলাদের কাছে পানিটা দিয়ে আসব, তারপরে তোমাদের মন চাইলে যুদ্ধ করে আমি কথা দিলাম পানিটা দিয়ে আসব। বলে না না না, সে সুযোগ দেওয়া যাইব না। আব্বাস হালান্দার যখন তারপরও পানি আনার জন্য নদীর কিনারায় যাই রে ভাই, নদীর কিনারায় যাইয়া আব্বাস হালান্দার যখন পানি তোলার জন্য এরকম ভাবে হাতটা বাড়াইয়া দেয়, পিছন দিকে থেকে এক বেঈমান আয়েশা আব্বাস হালান্দারের ডান হাতটা কাইটা পালাইছে রে ভাই। ডান হাতটা যখন কাইটা পালায় আব্বাস হালান্দারের তোলেটা এইবার জমিনের মধ্যে পইরা যায়, এইবার বাম হাত দিয়ে দইরা পালাইছে, কান্দে আর কয় আমার ডান হাতটা কাইটা পালাইছো, তাতে কোনো দুঃখ নাই, আমার এক তোলে পানি দে, আমি নবীর আওলাদের মুখে একটু পানি দিতে চাই। নবীর আওলাদের মুখে যদি পানি না দিতে পারি আমি আব্বাস হালান্দার সইতে পারবো না। আমার আকার কাছে কথা দিয়েছি তাড়াতাড়ি আমার একটু যাইতে দে। বাম হাত দেয়া যখন তোলের ভিতর পানি তোলে রে ভাই, আর এক বেঈমান বাম হাতটাও কাইটা বালাইছে। আব্বাস হালান্দারের দুইটা হাত হারাইছে রে ভাই, আব্বাস হালান্দারের ডান হাতটা নাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এখান থেকে কাটে নাই, এখান থেকে কাটে নাই, আব্বাস হালান্দারের এইখান থেকে হাতটা কাটা হয়েছে, এখান থেকে হাতটা কাটা হয়েছে, দুইটা হাতের একটা তো নাই রে। আব্বাস হালান্দার উপর হইয়া শুইছে রে ভাই, এইবার পানির তোলেটা এইবার দাঁত দিয়া কামড় দিয়া ধরছে, পানির তোলেটা কামড় দিয়া দইরা কয় জগৎবাসীরা রে আমায় কথা দিলাম আমারে যাইতে দে, আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই, তারপরে আমি তোদের সামনে আসবো, যত মারতে মন চাই মারিস, তবে আমার একটু পানিটা নিতে দে। তারপরেও বেঈমানেরা পানি নিতে দেয় না। আব্বাস হালান্দারের ডান হাতটা কাটছে, বাম হাতটা কাটছে, ডান পাটা কাটে বাম পাটা কাইটা ফালাইছে, জমিনের মধ্য দিছে ফালাইয়া আব্বাস হালান্দার জমিনের মধ্য কান্দে রে ভাই। এই বেঈমানেরা এমন ভাবে আঘাতে করে, জায়গায় জায়গায় বন্ডমের তীর লাগায়, মাথাটা থেতলায় ফালায়, আব্বাস হালান্দারের মুখের উপরে টাটকা রক্ত পইরা যায়, আব্বাস হালান্দারের চোখের উপরে পানি পইরা রক্ত দিয়া ঝরাইয়া যায় রে ভাই, আর কিচ্ছু দেখতে পারে না, এমন ভাবে মাইরা ওরা চইলা যায়। আব্বাস হালান্দার এইবার মরুভূমি বালির ভিতরে নদীর কিনারায় কান্দে আর কয় আকা। কি সমস্যা? যাই হোক, আমি একটু চিল্লাচিল্লি বেশি করি, মানে অনেক চিল্লে কথা বলি, যার কারণে আপনারা বুঝতে পারতেছেন না মাইকের আওয়াজ কি। এদিকে মাইকের আওয়াজ একবারেই নাই, আমি যদি সাধারণভাবে কথা বলি তাহলে দেখেন কিচ্ছু শোনা যায় না। আবার আমি যে এরকমভাবে চিল্লাম, আমার তো প্রতিদিন প্রোগ্রাম ভাই, আজকে প্রোগ্রাম করে যে শেষ তা তো নয়, প্রতিদিন। আমি গত রাত্রে প্রোগ্রাম করছি সোনা মসজিদ বড়ারে, ওইখান থেকে প্রোগ্রাম করে আপনাদের এখানে রওনা দিছি, এক জায়গায় মানে গোসলের টাইম পাইনি, তাহলে ভাবেন। আবার আপনাদের এখান থেকে মাহফিল করে আর এক জায়গায় আমরা রুজু কি দেয় আর বাংলা সারা বাংলাদেশের কথা আছে না। হ্যাঁ, কেউ কথা বলেন না, মাইকের আওয়াজ যাও বের হয়ে গেছে, এখন কয় তো আর কাম হবে না নাকি? কোন মাইক ছাড়াও তো কথা বলছে আগে, আমি তো বলছি মাইক ছাড়াও কথা বলা যাবে। তো যাই হোক, আপনাদের দোয়ায় শুধু বাংলাদেশের এই ব্রাহ্মণবাড়িয়া না, সারা বাংলাদেশে তো আল্লাহ ঘুরাইতেছে, বাইরেও ঘুরি। হ্যাঁ, আবার আগামীকালকেও কিন্তু এই আপনাদের নাসিরনগর থানাতেই আছে, আপনাদের এখানেই আছে। তো যাই হোক, এক একদিন এক একটা জেলায় প্রোগ্রাম করি, আর মাইক সব দিন তো আর একভাবে যায় না, তাই না? এক একদিন এক একভাবে মাইক হয়। তো যাই হোক, যতটুকু মাইক আলা সাধ্য অনুযায়ী করছে। মকবুলপুর কোথায় এসে জায়গায় আছে, এই যে হ্যাঁ মকবুলপুর।
তো যাও মাইকালার চেষ্টা করে ভালো সার্ভিস দেওয়ার জন্য, এখন এদিক সেদিক হতেই পারে, ইলেকট্রিক ব্যাপার, কিন্তু সাউন্ড বক্স লাগাইছেন তারপরে এরকম সাউন্ড হবে বুঝতে পারতেছি না। তো যাও যতটুকু হয়েছে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। কি আপনারা কি কষ্ট পাইতেছেন? আর একটু কি চলবে নাকি শেষ করে দেবো? আপনারা বলেন চলবে, সবাই একসাথে বলেন চলবে। আল্লাহ আকবার কোন। আরে বিয়া যখন পড়ায়া দেয়, বিবির কাছে যাইয়া স্বামী ঘরে সময় দেয় না, দরজার সামনে দাঁড়ায়া কয় বিবি রে আজকে আমাদের বাসর ঘর হইব না, মধুর আলাপ হইব না, ও বিবি রে তাড়াতাড়ি বিদায় দে, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার কম। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল গো বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল গো বিয়ার স্মৃতি, সকিনারে কান্দনে গো কান্দে কান্দে জাগত মায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল গো বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল গো বিয়ার স্মৃতি, সকিনার কান্দনে গো কান্দে কান্দে জাগত মায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল গো বিয়ার স্মৃতি। আল্লাহ আকবার। আল্লাহ কাসেম বিদায় চায়, আর সকিনা এইবার পিছন দিক থেকে জামাটা টান দিয়ে ধরছে, জামাটা গেছে যুদ্ধের জামা গেছে ছিঁড়া। কাসেম ডাক দেয়া কয় সকিনা তোমার কাহিনী বুঝলাম না, স্বামী যখন যুদ্ধের ময়দানে যায়, কোনো জায়গায় সফরে যায়, স্ত্রী তার পরনের জুতাটা আগায় দেয়, পরনের পোশাকটা পরাইয়া দেয়, আর তুমি আমার জামাটা ছিঁড়ে দিলা, কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? সকিনা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় স্বজন আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, সনমের মতো দেখারে লইতাম জীবনে, স্বজন আসেন আমার সামনে, স্বজন আসেন আমার সামনে, আমি সনমের মতন দেখার লইতাম জীবনে, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। যাই হোক ভাই, দীর্ঘ সময় কথা বলেছি, আসলে সাউন্ড সিস্টেমে কিছু নাই। এভাবে আমি হয়তো আপনাদের মাঝে কথা বললাম, কিন্তু অন্য বক্তা আসলে এভাবে জীবনেও অন্য মানে একটা ভালো বক্তা যদি আনতেন কথা বলতো না, তাড়াতাড়ি বিদায় হয়ে যেত। তো তারপর আমি দূরে থেকে আসছি, মুসাফির মানুষ, আপনারা এত কষ্ট করে আনছেন, যদিও কষ্ট হয় তবুও আমি আপনাদের মাঝে সময় দিয়েছি। তবে যেখানে 12টার কথা বলছিলাম সেখানে কিন্তু 12টা পার হয়ে গেছে, প্রায় 12:30। তারপরে আমরা একই সাথে আমরা নবীর সাথে মিলাদ করব, আবার আমরা তওবা করব, আখিরি মোনাজাত করে বিদায় নেব। কি ভাই আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? সত্য কথা বলেন, আমি কারো বিরুদ্ধে বলেছি? তারপর আমি একটু কথা বলে যাই ভাই, মনে কিছু নিয়েন না। বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আপনি যত ওয়াজি শোনেন আর যত কাজই করেন, যত দানি করেন, যত মসজিদ মাদ্রাসা করেন, বাপ মায়ের খেদমত ভোলা যাবে না। কথা কোন ঠিক কিনা? আর বিশেষ না এটা আগে কবেন না, এতক্ষণ খালি ওয়াজের কথা কন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি মুসাফির মানুষে যতটুকু কথা বলেছি ভাই, আপনারা কি কষ্ট পেয়েছেন? মুসাফির আর কিছু হোক বা না হোক, দোয়া তো করতে পারবে। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আরও এরকম রাতকে রাত কথা বলি আপনাদের দোয়ায়। তা আমি মুসাফির হয়ে আপনাদের মাঝে আসছি। মহিষবাড় মোহাম্মদপুর উত্তর
মহল্লা আল মদিনা যুব সংগঠনের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল আমরা প্রতি বছর চাই কি চাই না? একসাথে বলেন, চাই কি চাই না? তা আমি মনে করি, আপনাদের কাছে কি তা জানি না, আমি মনে করি এই যেই যুব সংগঠন এত সুন্দর আয়োজন করছে, এরা নেক বাপের নেক বেটা, কথা কন ঠিক কি? আল্লাহ এদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এদেরকে যারা সহযোগিতা করছে, যারা এদেরকে ভালো পরামর্শ দিছে, এদেরকে যারা ভালোবাসছে, আল্লাহ উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। তা আমরা এই মাহফিল চাই কি চাই না? আজকে কোরআনের মহব্বত করে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর কালবারার আলোচনা শুনতেছি, নবীর জীবন বৃত্তান্ত শুনতেছি, আমি এই মাহফিল আরও প্রতি বছর নিয়মিত হোক, এই জন্য আমরা এই মাহফিল আরও আগামী বছরে আরও এর চাইতে উন্নত করব, সাউন্ড সিস্টেম আরও ভালো করব। হ্যাঁ, এরকম নিয়ত করে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর কোরআনের মহব্বতে আজকের মাহফিলে আমি 5,000 বা 2,000, 1,000, 500 যে যা পারেন দান করবেন, একটু দ্রুত গতিতে। আমি মোসাবির ভাই প্রতিটা মাহফিলে, আজকে তো যুব সমাজের মাহফিল, গত রাত্রেও করছি ভাই মসজিদ কি কবরস্থানের, মসজিদ মাদ্রাসা কবরস্থান, এই মাহফিলগুলো এত পরিমাণ করছি। আর এই হাত দিয়ে আল্লাহ তাআলা এতগুলো টাকা তুলে দিছে, আল্লাহ যদি কয় যে এটার হিসাব দিয়ে জান্নাতে যা, তাও আমি পারবো না ভাই। তা আপনাদের দোয়া, আগামীকালকেও কিন্তু আমার এই নাসিরনগর থানাতেই আছে, তারপরের দিন আবার চলে যাব এই খুলনাতে, এক দিন এক জেলায়। তো ভাই আমি মোসাফির হইয়া আপনাদের কাছে হাত বাড়াই, আপনারা এই মাহফিলের জন্য কোন ব্যক্তিরা আছেন 500, 1,000, 2,000 যে যা পারেন একটু দ্রুত গতিতে দিবেন। হ্যাঁ, আগামী বছরের জন্য কে আছেন একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, কি নাম? শহীদুর রহমান, মহিদুর রহমান।